কোটিপতি রেজা সিদ্ধান্ত নিল সে তার কোম্পানির নারী কর্মচারীদের মধ্য থেকেই স্ত্রী বেছে নেবে। খবর ছড়াতেই সবাই সাজগোজ করে এলো দামি দামি পোশাকে, কিন্তু অফিসে ঢুকে সবাই অবাক। রেজা কারো মুখের দিকে তাকাচ্ছে না, শুধু হাত মেলাচ্ছে একের পর এক। কিছুক্ষণ পর তার হাত লাল হয়ে গেল, তবুও থামলো না, কারণ সে এখনো ঠিক মানুষটাকে খুঁজে পায়নি। আসল ঘটনা হলো রেজা অভিশপ্ত। কোনো নারীর স্পর্শ পেলেই শরীরে অসহ্য চুলকানি শুরু হয়। অনেক ডাক্তার দেখিয়েও সমাধান মেলেনি। একদিন এক বৃদ্ধ বলেছিল, এটা অভিশাপ। যে মেয়েটা তোমাকে অভিশাপ দিয়েছে তাকে ছাড়া অন্য কারো স্পর্শ তুমি সহ্য করতে পারবে না। রেজা বুঝলো 7 বছর আগের সেই অচেনা মেয়েই এর জন্য দায়ী। সেই সময় মেয়েটির সাথে সে ঘনিষ্ঠ হয়েছিল। সে শপথ নিল যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বের করবে। অন্যদিকে সেই মেয়েটি লামিয়া নিজেও রেজাকেই খুঁজছিল, কারণ ওই রাতের পর সে তার জাদু শক্তি হারিয়ে ফেলে এবং 5 সন্তানের জন্ম দেয়। সন্তানগুলো এত দুষ্ট যে তাদের শিক্ষক একদিন বলে ওদের বাবাকে খুঁজে বের করো। এরপর লামিয়া চাকরি পায় ফিউনারাল কনসালট্যান্ট হিসেবে। ভাগ্যের কি খেলা, তার প্রথম ক্লায়েন্টই হচ্ছে রেজা, কিন্তু কেউ কাউকে চিনতে পারে না লম্বা সময়ের কারণে। রেজা বলল, আমাকে সেই মেয়েটাকে খুঁজে দিতে হবে যে আমাকে অভিশাপ দিয়েছে। লামিয়া তার জাদুর যন্ত্রে দেখে জানালো সেই মেয়েটা তোমার কোম্পানিতেই আছে। রেজা কর্মচারীদের একত্র করতে বলল, আর লামিয়া এদিকে বুঝলোই না সেই আসলে সেই মেয়ে। এদিকে বাড়িতে থাকা 5 সন্তানও তাদের বাবাকে খুঁজতে জাদু ব্যবহার করছিল। তাদের মধ্যে সবচেয়ে ছোটটি হঠাৎ কিছু সূত্র পেয়ে টেলিপোর্ট করে চলে গেল রেজার অফিসে। সোজা দৌড়ে গিয়ে রেজাকে ধরে বলল, ড্যাডি। রেজা তো হতবাক। সহকারী বলল, স্যার, বাচ্চাটার মুখ আপনার মতোই দেখতে। রেজা যেন এবার সবকিছুই বুঝে গেল। সে দ্রুত লামিয়ার বাসায় ছুটে গেল। বাড়িওয়ালার দেখানো ভাড়ার কাগজ দেখে সে বুঝলো যে ফিউনারাল কনসালট্যান্টকে সে খুঁজছিল সেই 7 বছর আগের সেই লামিয়া। বন্ধুরা, নেক্সট গল্পের নায়ক নায়িকার নাম তোমাদের নামে করতে চাইলে কমেন্টে নাম জানাও।